আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের আজকের লাইভ ভিডিওতে। ইনশাল্লাহ আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে যে আমাদের যে এসএসসি যে কেমিস্ট্রি চ্যাপ্টার 6 আছে মৌলের ধারণা, ওই চ্যাপ্টারের যে বেসিক পড়াশোনা, আমরা ওই চ্যাপ্টারের বেসিক পড়াশোনা নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে আমাদের চ্যাপ্টারটা শুরু হয়েছে কি দিয়ে? আমাদের চ্যাপ্টারটা শুরু হয়েছে মূল দিয়ে, মূল। ঠিক আছে, মৌলের ধারণা। আমরা ফার্স্টে মূল নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, মূল বলতে কি বুঝাইছে? তো মূল মূল বুঝতে হলে আমাদেরকে আসলে বইয়ের মধ্যে মূল অনেকভাবে বোঝা যায়, মানে অনেকগুলো টপিক আছে, মূলের অনেকগুলো ধারণা আছে। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে যে সংখ্যা দিয়ে। মূলের প্রথম ধারণা আমরা ব্যাখ্যা করবো হচ্ছে আমরা সংখ্যা দিয়ে ব্যাখ্যা করবো। সংখ্যা দিয়ে যখন ব্যাখ্যা করবো আমাদেরকে জানতে হবে কি অ্যাভোগাড্রো সংখ্যাকে প্রকাশ করে কি দিয়ে? এন এ দিয়ে প্রকাশ করে। এটার মান কত? 6.02 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। যদি কারোর মধ্যে এই পরিমাণ কোনো অণু থাকে, পরমাণু থাকে বা আয়ন থাকে, যে কোনো মৌল হোক, সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, কারোর কাছে যদি এই পরিমাণ অণু, পরমাণু বা আয়ন থাকে তখন তাকে এক মোল বলা হবে। কারোর কাছে যদি এই পরিমাণ কি থাকে, এখন ঠিক আছে, কারোর কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যার পরিমাণ অণু, পরমাণু বা আয়ন থাকে তখন তাকে কি বলা হবে? তাকে এক মোল বলা হবে। যেমন ধরো আমরা অক্সিজেন পরমাণু নিয়ে কথা বলতেছি। যদি অক্সিজেন পরমাণু আমি যদি 6.02 ইন্টু 10⁻23 পরিমাণ পরমাণু, আমি শুধু ও লিখলাম না, ও মানে হচ্ছে কি? ও মানে হচ্ছে শুধু পরমাণু বোঝাচ্ছে, আমি ও দ্বারা পরমাণু বুঝতেছি। কারো কাছে যদি এই পরিমাণ পরমাণু থাকে তখন তাকে কি বলা হবে? তাকে বলা হবে হচ্ছে যে এক মোল অক্সিজেন পরমাণু। মানে কারো কাছে যদি এই পরিমাণ পরমাণু থাকে অক্সিজেনটা, তখন তাকে বলবো তার কাছে এক মোল অক্সিজেন পরমাণু আছে। ঠিক আছে, তারপর একটু উপরে উঠে দিই। এখন ঠিক আছে। তারপর দেখো, যদি আমি যদি প্রথম পরমাণু নিয়ে কথা বলছি, এখন আমি অণু নিয়ে কথা বলি। O2 হচ্ছে অক্সিজেন অণু। কারো কাছে যদি 6.02 ইন্টু 10⁻23 পরিমাণ কি থাকে? অক্সিজেন অণু থাকে, তখন আমি বলবো তার কাছে কি আছে? তার কাছে এক মোল অক্সিজেন অণু আছে। বললাম কি, শুরুতে বলে দিলাম, আমরা ফার্স্টে মৌলের ধারণাটা সংখ্যা দিয়ে বুঝবো। কারো কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ কোনো কিছু থাকে তখন তার কাছে এক মূল জিনিস থাকবে। আমি যদি পরমাণু নিয়ে কথা বলি, পরমাণু সংখ্যা যদি আমার এই পরিমাণ হয় তার মানে এক মোল পরমাণু আছে। অণু নিয়ে যখন কথা বলবো, যদি অণু সংখ্যা এই পরিমাণ হয় তাহলে বুঝবো কি এক মোল অণু আছে। ঠিক আছে, তাহলে অণু পরমাণু যদি এই পরিমাণ হয় তখন তাকে বলবো কি এক মোল পরমাণু বা এক মোল অণু বলবো। যদি এটা অণু পরমাণু না হয়ে আয়ন হতো, আয়ন, ধরো অক্সিজেন আয়ন, O2 মাইনাস O2 মাইনাস যদি কি হয়, মানে এটা একটা আয়ন না, অক্সিজেন আয়ন যদি এই পরিমাণ যদি অক্সিজেন আয়ন কারোর কাছে থাকে বা কোথাও থাকে তখন বলবো যে কি তার কাছে এক মোল O2 মাইনাস আয়ন রয়েছে। তাহলে প্রথম মৌলের ধারণা আমরা ব্যাখ্যা করছি কি দিয়ে? ব্যাখ্যা করতেছি আমরা সংখ্যা দিয়ে। কারো কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ ওই অণু থাকুক, পরমাণু থাকুক, আয়ন থাকে তখন তাকে বলা হবে তার কাছে কি আছে? এক মোল অণু আছে বা এক মোল পরমাণু আছে বা এক মোল আয়ন আছে। অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ থাকলেই হলো। ঠিক আছে, যেমন ধরো আমাদের সোডিয়াম হচ্ছে একটা ধাতু, ঠিক না? নর্মালি সোডিয়াম থাকে কি আকারে? সোডিয়াম পরমাণু আকারে থাকে। যদি কারো কাছে আমি কোনো একটা বিক্রিয়া, কোনো একটা পাত্রের মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ সোডিয়াম পরমাণু থাকে, তাই আমি বলতে পারবো যে আসলে ওই পাত্রের মধ্যে এক মোল সোডিয়াম পরমাণু আছে। ঠিক আছে, তারপর ধরা হচ্ছে আমার গ্যাস, ধরা হচ্ছে যে CO2 গ্যাস অণু আকারে থাকে না? তা আমার যদি কোনো পাত্রের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে আমার এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের অণু থাকে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস অণু আকারে থাকে,
যদি এই পরিমাণ অণু থাকে তখন আমি বলবো যে আসলে ওই পাত্রে বা ওই জায়গার মধ্যে আমার 1 মোল CO2 গ্যাস আছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি বললাম, যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কারো কথা যদি তুমি বলো, পরমাণু বললে পরমাণু যদি এই পরিমাণ থাকে ওটা 1 মোল পরমাণু হবে। যদি অণু নিয়ে কথা বলো, অণু যদি এই পরিমাণ থাকে তাহলে কি অ্যাভোগাড্রো পরিমাণ থাকে, তাহলে ওটা 1 মোল পরমাণু হবে। যদি আয়ন নিয়ে কথা বলো, যদি এই পরিমাণ আয়ন থাকে তাহলে এটা হবে কি 1 মোল আয়ন হবে। তাহলে সংখ্যার ব্যাপারটা একটুকে শেষ। দেখা যাচ্ছে না, আর টুটে দিই। এখন ঠিক আছে, তাহলে সংখ্যা দিয়ে আমাদের মূল সংখ্যা ব্যাখ্যা করা একটু শেষ। আগে আমরা এক একটা বুঝি, তারপর আমরা এগুলো ম্যাথমেটিক্যাল টার্মগুলো ম্যাথগুলো কেমনে করবো এটা আমরা দেখবো। ঠিক আছে, সংখ্যা দিয়ে শেষ। এরপর আমরা বুঝবো হচ্ছে ভর দিয়ে মূল, ভর দিয়ে মূলের ব্যাখ্যা। মাত্রাগুলো কি কালি বের হচ্ছে না। আমরা ভর দিয়ে বুঝবো। ঠিক আছে, যদি আমি পরমাণু নিয়ে কথা বলি, ঠিক আছে, পরমাণু যেমন ধরো হচ্ছে যে অক্সিজেন পরমাণু, অক্সিজেন ও লিখলাম না, ও মানে কি, ও মানে হচ্ছে পরমাণু। আমি যদি অক্সিজেন পরমাণু নিয়ে কথা বলি, আমি যদি কোনো পাত্রে অক্সিজেনের পারমাণবিক ভর কত 16 গ্রাম, আমি যদি কোনো পাত্রে 16 গ্রাম অক্সিজেন পরমাণু নিই, তার মানে আমি বলবো যে আমি আসলে ওই পাত্রে 1 মোল অক্সিজেন পরমাণু নিছি, 1 মোল অক্সিজেন পরমাণু নিছি, যেহেতু আমি পরমাণু নিয়ে কথা বলতেছি। আমি যদি অক্সিজেনের অণু নিয়ে কথা বলতাম, আমি যদি কোনো পাত্রের মধ্যে তার আণবিক ভর পরিমাণ অণু নিতাম, একটা পাত্রের মধ্যে আমি কি নিছি, অক্সিজেন অণু নিছি কয় গ্রাম, 32 গ্রাম নিছি, তাহলে আমি বলবো যে ওই পাত্রের মধ্যে আমি আসলে 1 মোল অক্সিজেন অণু নিছি। ঠিক আছে, আমি এখন ভর নিয়ে কথা বলছি, ভরের সাহায্যে মূলের ব্যাখ্যা করতেছি। যদি আমি পরমাণু নিয়ে কথা বলি, আমি পরমাণু নিয়ে যখন ব্যাখ্যাটা দিব, আমি যদি কোনো পাত্রের মধ্যে অক্সিজেন পরমাণু যদি 16 গ্রাম নিই, তার মানে আমি এক মোল অক্সিজেন পরমাণু নিছি। আমি যদি অণু নিয়ে ব্যাখ্যাটা দিই, আমি যদি কোনো পাত্রের মধ্যে 32 গ্রাম অক্সিজেন অণু নিই, তার মানে আমি আসলে এক মোল অক্সিজেন অণু নিছি। আমি যদি কোনো পাত্রের মধ্যে কি কার্বন ডাইঅক্সাইড যদি 44 গ্রাম নিই, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিই, তার মানে আমি আসলে কি করছি, 1 মোল CO2 গ্যাস নিছি। ঠিক আছে, ধর আমি আবার করতেছি কি, ধরো সোডিয়াম কি পরমাণু না, সোডিয়ামের পারমাণবিক ভর কত 23 গ্রাম। আমি যদি কোনো একটা পাত্রের মধ্যে 23 গ্রাম সোডিয়াম নিই, তার মানে আমি আসলে 1 মোল সোডিয়াম নিচ্ছি, 1 মোল সোডিয়াম ধাতু নিচ্ছি, 1 মোল সোডিয়াম ধাতু নিচ্ছি। ঠিক আছে, তাহলে ভরের ব্যাখ্যাটা কি, তুমি যখন পরমাণু নিয়ে কাজ করবা, যে মৌল নিয়ে কাজ করবা তার পারমাণবিক ভর সমান যদি তুমি কোনো পাত্রে নাও, তাহলে আসলে তুমি ওই মৌলের জন্য তার পরমাণুর 1 মোল পরমাণু নিছো। যদি তুমি অণু নিয়ে কাজ করো, তাহলে ওর আণবিক ভর পরিমাণ যদি কোনো কিছু নাও, তাহলে এটা হচ্ছে ওই মৌলের জন্য 1 মোল অণু। ঠিক আছে, যেমন ধরো এই কার্বন ডাইঅক্সাইডে আমি 44 গ্রাম নিলাম ভর, তাহলে আমি আসলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের গ্যাস নিছি। সোডিয়াম হচ্ছে একটা পরমাণু, তার পারমাণবিক ভর হচ্ছে কত 23। আমি যদি কোনো একটা পাত্রের মধ্যে 23 গ্রাম সোডিয়াম নিই, তার মানে আমি আসলে কি করছি, আমি 1 মোল সোডিয়াম ধাতু নিচ্ছি। ঠিক আছে, তাহলে পরমাণুর ক্ষেত্রে তোমরা কি ইউজ করবে, পরমাণুর ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে যে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে আণবিক ভর। তাহলে এটা হচ্ছে ভরের সাহায্যে মৌলের ব্যাখ্যা। ফার্স্টে আমরা পড়ছি কি সংখ্যার সাহায্যে মৌলের ব্যাখ্যা, এখন পড়ছি ভরের সাহায্যে মৌলের ব্যাখ্যা। এরপর আমরা পড়বো কি, এরপর পড়বো আমরা আয়তনের সাহায্যে মৌলের ব্যাখ্যা। আয়তনের সাহায্যে মৌলের ব্যাখ্যা। নরমালি আয়তনের সাহায্যে মৌলের যে ব্যাখ্যাটা, এটা মূলত আসলে গ্যাসের জন্য প্রযোজ্য। আয়তনের সাহায্যে মৌলের ব্যাখ্যাটা গ্যাসের জন্য প্রযোজ্য। তা বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কি 1 অ্যাটমসফিয়ার চাপ, এটাকে বলা হয় কি এসটিপি বলে। এসটিপি মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মালি স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে কি 1 অ্যাটমসফিয়ার। এসটিপি বাদেও অনেক কিছু তোমাদের বই এমসিকিউতে অনেক জায়গায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি এসএটিপি। এসএটিপি মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট। এত হচ্ছে অ্যাম্বিয়েন্ট কথাটা মানে হচ্ছে অনুকূল। নর্মালি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশারের মধ্যে অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে যে অনুকূল তাপমাত্রা বা অনুকূল চাপ। টেম্পারেচারটা হবে কত, স্ট্যান্ডার্ড এসটিপিতে 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ কত হবে, চাপ হবে কিন্তু 1 অ্যাটমসফিয়ার। এসটিপিতে তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ হবে 1 অ্যাটমসফিয়ার। আর এসএটিপিতে তোমার তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ হবে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে,
আচ্ছা, আমাদের মেন পড়া আমরা চলে যাই। মেন পড়া আর কি বলতেছিলাম, মেন পড়া হচ্ছে আমরা এখন আয়তন নিয়ে কথা বলবো। আয়তনের সাহায্যে আমরা মৌলের ব্যাখ্যা দিব। আমাদের বইয়ে আছে, সংজ্ঞা আছে এসটিপিতে। এসটিপি মানে একটু কি বললাম, 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। এই চাপে এক মোল যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এক মোল যে কোনো গ্যাসের আয়তন হবে কত? 22.4 লিটার। ঠিক আছে, মানে আমি যে কোনো গ্যাস, সেটা আমার কার্বন ডাইঅক্সাইড হতে পারে, সেটা আমার অক্সিজেন হতে পারে, সেটা আমার হাইড্রোজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে। আমি যদি এসটিপিতে ওই ওই গ্যাসগুলোর 22.4 লিটার নিই আয়তন, এই পরিমাণ আয়তন নিই, তার মানে আমি আসলে কত মোল গ্যাস নিছি? 1 মোল গ্যাস নিছি। এসটিপিতে যে কোনো গ্যাসের যদি তুমি 22.4 লিটার আয়তন নাও, তাহলে তুমি কি করছো? আসলে 1 মোল গ্যাস নিছো। ঠিক আছে, তো এটা মনে রাখবা, এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হবে? যে কোনো গ্যাসের 1 মোলের জন্য, যে কোনো গ্যাসের 1 মোলের জন্য আয়তন হবে 22.4 লিটার। ঠিক আছে, তাহলে আমাদের মোলের ব্যাখ্যাটা আমরা ভর দিয়ে দিছি, অণু পরমাণু সংখ্যা দিয়ে দিছি, তারপর হচ্ছে আমরা কি আয়তন দিয়ে দিছি। তা আমরা করবো কি, একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে কি, তোমাকে মোলের মানে মূল সংখ্যাকে আমরা প্রকাশ করেছি এন দিয়ে। তো এন দিয়ে মোল বের করার সূত্র হচ্ছে কি, 3টে সূত্র আছে, W/M, একটা আছে কি N/Na, আরেকটা আছে কি V/22.4। মানে হচ্ছে যে যখন তোমাকে কোনো একটা মৌলের বা অণু হোক পরমাণু হোক, ওর ভর দেওয়া থাকবে, যদি অণু হয় আণবিক ভর দেওয়া থাকবে, মানে যদি অণু হয়, একটা ধরো অক্সিজেন অণুর যে কোনো একটা ভর দেওয়া আছে, ওই ভরটাকে যদি তুমি ওই অণুর আণবিক ভর দিয়ে ভাগ দাও, তাহলে একটা মোল সংখ্যা পাবা। যদি পরমাণু হয়, কোনো পরমাণুর যে কোনো পরিমাণ নিল, 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম, ওই ভরটাকে যদি তুমি ওই পারমাণবিক ভর দিয়ে ভাগ দাও, তাহলে একটা মোল সংখ্যা পেয়ে যাবা। যেমন ধর আমাকে বললো যে একটা পাত্রের মধ্যে 50 গ্রাম সোডিয়াম নিছো, 50 গ্রাম সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। 23 দিয়ে ভাগ দাও, 50কে 23 দিয়ে ভাগ দিলে কত আসতেছে? হাতে ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেশন করতেছি। তাহলে এখানে আমি যদি 50 গ্রাম সোডিয়াম নিলাম, তো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত? 23। 50কে 23 দিয়ে ভাগ দিই, কত পাচ্ছি? 2.1739 মোল। আমি করছি, আমি সোডিয়াম নিয়ে কাজ করতেছি, তাহলে সোডিয়ামের যে কোনো ভরকে কি করবো? সোডিয়ামের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব। ধরো আমি কার্বন ডাইঅক্সাইড, মানে একটা গ্যাসের জন্য কাজ করতেছি। গ্যাস কি আকারে থাকে? গ্যাস থাকবে অণু আকারে। তো গ্যাসের আণবিক ভর কত? 44 গ্রাম। ধরো আমি কার্বন ডাইঅক্সাইড নিলাম হচ্ছে 100 গ্রাম, তাহলে আমি করতে হবে কি, কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ নিলাম তাকে তার আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। ভর দিয়ে ভাগ দিলে কি পাওয়া যাবে? ওই গ্যাসের মোল সংখ্যা পাওয়া যাবে। তাহলে এটা কি লিখতে পারি যে যখন পরমাণু নিয়ে কাজ করবা, পরমাণুর যে কোনো ভরকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ দিবা। যখন অণু নিয়ে কাজ করবা, অণুর যে কোনো ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ দিবা। তাহলে ওই মৌল, পরমাণু হোক অণু হোক, তার মোল সংখ্যা পেয়ে যাবা। ঠিক আছে, তারপর ধরো হচ্ছে আমি এই সূত্রটি যদি ইউজ করতে চাই, আমরা নাকি Na মানে 6.02 10⁻23। ধরো একটা পাত্রের মধ্যে অক্সিজেন পরমাণু নিয়ে কাজ করতেছো। অক্সিজেন পরমাণু আছে ধরো 8.6 10⁻24। এই পরিমাণ কি আছে? অক্সিজেন পরমাণু আছে। তাহলে এটাকে ভাগ দাও, কত মোল আছে এখানের মধ্যে? কত হচ্ছে এখানে? 14 হচ্ছে, 14.28 মোল। ঠিক আছে, এত মোল কি আছে? অক্সিজেন পরমাণু, আমি পরমাণু নিয়ে কথা বলতেছি, এত মোল অক্সিজেন পরমাণু আছে। আবার ধর তুমি যারা অক্সিজেন অণু নিয়ে কথা বলছো, অণু 6.02 10⁻23। তো অক্সিজেন অণু, ধরো কোনো একটা পাত্রের মধ্যে অক্সিজেন অণু আছে, ধরো 4.9 × 10⁻22, এত পরিমাণ অণু আছে। তো এটাকে ভাগ দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা? কত মোল অক্সিজেন অণু আছে? 4.9 10⁻22 / 6.02। তো আমার এখানের মধ্যে আছে কত? 0.081।
ঠিক আছে, ও তোমার অণু হোক পরমাণু হোক যে কোনো সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলে সেটা মোলে চলে যাবে, এত মোল পরমাণু হবে, এত মোল অণু হবে। আনসারটা বলবো কি, আমি প্রথম টাইম পরমাণুর জন্য ম্যাথ করছি, আনসার বলবো কি 14.228 মোল পরমাণু। এই আনসার বলতে এই আনসারটা এই ম্যাথটা করছি অণুর জন্য করছি, 0.081 মোল অণু বলবো আমি। ঠিক আছে, পরমাণুর সময় এত মোল পরমাণু বলবো, অণুর সময় এত মোল অণু বলবো। তাহলে এটা তো গেলে সব পরমাণু অণু পরমাণু সংখ্যা দিয়ে। যদি ধরো আমাকে বললো যে কার্বন ডাইঅক্সাইডের 5 লিটার গ্যাস নিছি, এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের 5 লিটার গ্যাস নিলাম, কত মোল গ্যাস নিছি, কত মোল বা কোন একটা পাত্রের মধ্যে কত মোল গ্যাস আছে, তাহলে আমি যে পরিমাণ গ্যাস নিছি তাকে করবো কি, আমার 1 মোল সমান কত লিটার হয়, 22.4 লিটার না, ওরে দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কত পাচ্ছি, 0.223 মোল, এত মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ধরো বললো যে অক্সিজেন গ্যাস নিলাম 50 লিটার, O2 গ্যাস, ঠিক আছে, O2 গ্যাস 50 লিটার, কত মোল গ্যাস নিচ্ছি কোন একটা পাত্রের মধ্যে, তাহলে কত হবে, ওই যে কোনো পরিমাণ গ্যাসের আয়তনটাকে 22.4 দিয়ে ভাগ দিব, তাহলে কত পাওয়া যাচ্ছে, 2.23 মোল গ্যাস পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি এই তিনটে সূত্র, আমরা এই তিনটে সূত্র ইউজ করে ভর দেওয়া থাকলে এই সূত্র ইউজ করব, অণু বা পরমাণু সংখ্যা দেওয়া থাকলে এটা ইউজ করব, আয়তন দেওয়া থাকলে এটা ইউজ করব। এই তিনটে সূত্র ইউজ করে আমরা যে কোনো মোল সংখ্যা বের করতে পারবো, সেটা অণু হোক পরমাণু হোক গ্যাস হোক। কথা ক্লিয়ার? লাইটটা দেখা যাচ্ছে না, আচ্ছা এটাই আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এটা একটু শেষ, এখন আছে আমরা একটা সম্পর্ক তৈরি করবো, আমরা একটা সম্পর্ক তৈরি করবো। কিরকম সম্পর্ক, দেখো আমি যদি বলি যে 1 মোল অক্সিজেন পরমাণু, ও লিখলাম মানে কি, ও লিখলাম মানে হচ্ছে পরমাণু লিখছি, পরমাণু, ও লিখলাম মানে ও লিখছি মানে পরমাণু লিখছি। আমি যদি 1 মোল অক্সিজেন পরমাণুর কথা বলি, 1 মোল অক্সিজেন পরমাণু বলতে তুমি কি বুঝবা, আমি যদি বলি যে তুমি ভরের প্রকাশ করো, 1 মোল অক্সিজেন পরমাণুকে তুমি ভরের প্রকাশ করো, তুমি কত লিখবা, তুমি লিখবা 16 গ্রাম অক্সিজেন পরমাণু, 16 গ্রাম অক্সিজেন পরমাণু, তুমি এই কথাটা লিখবা। ঠিক আছে, আমি যদি বলি যে তুমি পরমাণু সংখ্যা দিয়ে প্রকাশ করো, তুমি বলবা যে 1 মোল অক্সিজেন পরমাণু মানে 6.02 10⁻23 পরমাণু, এতটা অক্সিজেন পরমাণু। ঠিক আছে, তাহলে আমি যদি 1 মোল অক্সিজেন পরমাণু কথা বলি, তুমি কত ভর দিয়ে প্রকাশ করবা, 16 গ্রাম অক্সিজেন পরমাণু। আমি যদি বলি তুমি পরমাণু সংখ্যা দিয়ে প্রকাশ করো, পরমাণু সংখ্যা তুমি কত লিখবা, অ্যাভোগাড্রো সংখ্যা লিখবা, তাহলে পরমাণুর জন্য হবে সেরকম। তারপরে তুমি যদি এটাকে অণু করে দাও, পরমাণুর জায়গায় যদি অণু করে দাও পরমাণুগুলোকে, তখন তুমি কি লিখবা বলো তো, আমি যদি বলি তুমি 1 মোল অক্সিজেন অণু লিখো, তুমি বলো যে আমি 1 মোল অক্সিজেন অণুকে আমি যদি ভরে প্রকাশ করতে চাই, ভরে প্রকাশ করলে কত দিয়ে লিখবো, অণুর ভর কত, অণুর ভর হচ্ছে 32 গ্রাম। আমি যদি বলি তুমি এটাকে অণুর সংখ্যা দিয়ে প্রকাশ করো, 1 মোলকে অণুর সংখ্যা দিয়ে প্রকাশ করো, তুমি কত লিখবা, তুমি লিখবা যে 6.02 10⁻23 এতটা অক্সিজেন অণু, তুমি এটা লিখবা। আমি যদি বলি তুমি এটাকে আয়তন দিয়ে প্রকাশ করো, গ্যাস কি থাকে, গ্যাসের আয়তন থাকবে না, আমি যদি তোমাকে বলি যে তুমি এই 1 মোলটাকে আয়তন দিয়ে প্রকাশ করো, তুমি কত লিখবা, তুমি লিখবে যে 22.4 লিটার অক্সিজেন গ্যাস। ঠিক আছে, তা তুমি ভর বললে 32 গ্রাম দিয়ে প্রকাশ করবা, অণু বললে অণু সংখ্যা বলে এটা দিয়ে প্রকাশ করবা, আর যখন আমরা বলবো গ্যাস লিটার আয়তন কত, আয়তন দিলে তুমি এটা দিয়ে প্রকাশ করবা। তাহলে 1 মোলে সবগুলো সমান না, তা আমরা এখান থেকে বলতে পারি না এই 32 গ্রামটা এতটা অণুর সমান, আবার এই 32 গ্রামটা মানে কি এত লিটার, এটা বলতে পারি না। যেহেতু 1 মোল সমান এটা প্রত্যেকেই, তাহলে বলতে পারি যে 32 গ্রাম আসলে মানে কি 6.02 10⁻23 অণু, এটা বলতে পারি। আবার বলতে পারি কি 32 গ্রাম মানে হচ্ছে 22.4 লিটার, মানে একটাকে একটা বলতে পারবো। ঠিক আছে, একটাকে একটা ইন্টারচেঞ্জ করতে পারবো। তাহলে এই জিনিসটা আমাদের খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে, কারণ আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে যে 1 গ্রাম অক্সিজেন অণুতে কয়টা অণু থাকে, 1 গ্রাম অক্সিজেনের মধ্যে কয়টা অণু থাকে, তো 32 গ্রামে থাকে এতটা, 1 গ্রামে কত, ওই কি নিয়ম করবো, কোশ্চেন আমাকে বলবো যে একটি অক্সিজেন অণুর ভর কত, এতটার ভর হচ্ছে 32 গ্রাম, একটার ভর কত, ওই কি নিয়ম করবো। আমাকে বলতে পারে যে 1 গ্রামের আয়তন কত, তো 32 গ্রামের আয়তন কত, 22.4 লিটার, 1 গ্রামের কত, ওই কি নিয়ম করবো। আমাকে বলতে পারে যে 1 লিটারের ভর কত, তো 22.4 লিটারের ভর হচ্ছে 32 গ্রাম, 1 লিটারের ভর কত,
আমরা এগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ করে করে ঐকিক নিয়ম করবো। ঐকিক নিয়ম করলে আমাদের কি হবে, আনসারগুলো বের হয়ে যাবে। এখান থেকে আমাদের এই ফার্স্ট টপিক থেকে আমাদের কি আসবে, এমসিকিউ আসবে। আমরা এই এমসিকিউগুলো আমাদেরকে ভালো করে পারতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ফার্স্টে মূলের ধারণা শিখলাম। মূলের ধারণাকে মূলকে আমরা প্রকাশ করছি ভর দিয়ে, অণু বা পরমাণু সংখ্যা দিয়ে এবং আয়তন দিয়ে। এখন তাদের মধ্যে আমরা একটা কি সম্পর্ক দেখছি, এই সম্পর্কটা আমাদের ভালো করে জানতে হবে যাতে আমরা এমসিকিউতে আনসার করতে পারি, সিকিউতে আনসার করতে পারি। ঠিক আছে, তাহলে আমার মূল সংখ্যা একটুকে শেষ। এরপর আমরা নেক্সট টপিকে আমরা চলে যাব। এটা হচ্ছে আমাদের কি ঘনমাত্রা। ঘনমাত্রা ঘনমাত্রা কি, ধরো একটা পাত্রের মধ্যে আমি পানি নিলাম, ঠিক আছে, এটা পাত্রের মধ্যে পানি নিছি। তো এই পানির মধ্যে আমি করবো কি, পানির মধ্যে আমি ধরো হচ্ছে যে আমি লবণ মিক্স করবো। লবণ মানে কি, আমার লবণ মানে হচ্ছে NaCl না, লবণ মানে হচ্ছে NaCl। তা যাকে মিক্স করা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় দ্রব। ঠিক আছে, যার মধ্যে মিক্স করা হয় তাকে কি বলে, তাকে বলা হয় দ্রাবক। আর দ্রব এবং দ্রাবক মিক্স করার পরে যে মিক্সটা পাওয়া যায়, ঠিক আছে, আমরা কি বলি, এটাকে দ্রবণ বলি। দ্রবণ, দ্রব এবং দ্রাবক মিক্স করলে কি পাওয়া যাবে, দ্রবণ পাওয়া যাবে। তাই ঘনমাত্রা কি, ঘনমাত্রা একটা সংজ্ঞা আছে, মানে মোলার ঘনমাত্রা। আমাদের বইয়ে আছে কি মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা হচ্ছে যে যদি কোনো দ্রবণের আয়তন 1 লিটার হয়, যদি কোনো দ্রবণের আয়তন 1 লিটার হয়, তবে ওই 1 লিটার দ্রবণে যত মোল 1 লিটার, আমি লিখি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে ওই দ্রবণটাকে বলা হবে কি, তত মোলার। ওই দ্রবণটাকে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে ওই দ্রবণটাকে বলা হবে তত মোলার দ্রবণ। তত মোলার দ্রবণ আমি ব্যাখ্যা করলে বুঝবো ভালো করে। মানে আমরা কি করতেছি, আমরা দ্রব এবং দ্রাবক মিক্স করার পর দ্রবণ পাচ্ছি। এই দ্রবণের মধ্যে আমি যে দ্রবটাকে মিক্স করলাম, এই দ্রবের কি আছে, একটা মূল সংখ্যা আছে না। আমরা একটু আগে শিখলাম না, আমাকে যখন যে কোনো একটা ভর দেওয়া থাকবে, ভর থেকে আমি কি বের করতে পারি, ভর থেকে আমি মূল সংখ্যা বের করতে পারি। এই দ্রবণের মধ্যে আমি একটা দ্রবের যত মোল দ্রব ইউজ করব, ওই দ্রবণটাকে, ওই দ্রবণের ঘনমাত্রা হবে কি, তত মোলার। ঘনমাত্রা একক কি, ঘনমাত্রা একক হচ্ছে মোলার। ঘনমাত্রা একক হচ্ছে মোলার। ঠিক আছে, এটাকে প্রকাশ করি কি, এটাকে প্রকাশ করি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এম। ঠিক আছে, আমরা একটা জিনিসটা একটু ক্লিয়ার করি। ধরো তুমি একটা পাত্রের মধ্যে করছো কি, একটা পাত্রের মধ্যে চিনি এবং পানি, লবণ এবং পানি মিক্স করছো। এই লবণের মধ্যে, ধরো এখানে আমি 1 লিটারই দ্রবণ নিলাম। এখানের মধ্যে 1 লিটার কি আছে, দ্রবণ আছে। তো 1 লিটার দ্রবণের মধ্যে তুমি যে লবণটা মিক্স করছো, ধরো তোমার এই যে NaCl এর পরিমাণ ধরো 40 গ্রাম। তুমি এখানে মধ্যে 40 গ্রাম NaCl মিক্স করছো। তা আমরা এখানে NaCl এর মূল সংখ্যা বের করতে পারবো না। মূল সংখ্যা মানে কি শিখছি একটু আগে, W/m শিখছি, W/m। NaCl এর W কত নিছি, এখানে 40 গ্রাম নিছি। NaCl এর আণবিক ভর কত, 58.5 গ্রাম। সোডিয়ামের 23, ক্লোরিনের কত 35.5, দোনটা যোগ করলে কত আসবে, 58.5। তাহলে এই জায়গায় আমি কত মোল সোডিয়াম ক্লোরাইড নিছি, 0.683, 0.683 দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে 0.683। আমি এই পরিমাণ কি করছি, এত মোল কি করছি, এত মোল সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 লিটার দ্রবণে, একটাকে সংজ্ঞা কি শিখলাম, 1 লিটার দ্রবণে তুমি একটা দ্রবের যত মোল নিবা ওই দ্রবের ঘনমাত্রা আছে তত মোলার। তাহলে আমার এই দ্রবের ঘনমাত্রা কত, 0.683 মোলার। 1 লিটার দ্রবণে একটা দ্রব তুমি যত মোল নিবা দ্রবের ঘনমাত্রা হচ্ছে তত মোলার। তাহলে আমি যেহেতু দ্রবণটা 1 লিটারে নিয়ে ফেলছি, তাহলে 1 লিটারের মধ্যে আমি কত মোল দ্রব নিলাম, 1 লিটারের মধ্যে আমি 0.683 মোল দ্রব নিছি। তাহলে যত মোল নেব, 1 লিটারের মধ্যে যত মোল দ্রব নিবা দ্রবণের ঘনমাত্রা হবে তত মোলার। তাহলে আমার এই যৌগের মধ্যে, এই দ্রবণের মধ্যে ঘনমাত্রা হবে কত, 0.683। কিন্তু এখন সমস্যা হলো, পরীক্ষা আমাকে দ্রবণটা 1 লিটার দেওয়া থাকবে না। আমাকে পরীক্ষার কোশ্চেনে 1 লিটার দ্রবণ দেওয়া থাকবে না। আমাকে যে কোনো আয়তনের দ্রবণ দেওয়া থাকতে পারে, 10 ml, 20 ml, 100 ml, 500 ml, 700 ml, যে কোনো একটা লিটারও দেওয়া থাকতে পারে, mlও দেওয়া থাকতে পারে।
তো আমরা ধরে নিচ্ছি আমাদের বেশিরভাগ ম্যাথে কী থাকবে, ml এ দেওয়া থাকবে। আর লিটার থাকলে তো লিটার থেকে ml নিতে পারবা। লিটার মানে কত, 1 লিটার মানে 1000 ml, 1 লিটার মানে হচ্ছে 1000 ml। তাহলে লিটার থাকলে কি করা যাবে, ml এ নেওয়া যাবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে আমাকে 1 লিটার না দিয়ে আমাকে দ্রবণটা যে কোনো আয়তনে দিতে পারে। যখন আমাকে যে কোনো আয়তনে দ্রবণ দিবে তখন ওই দ্রবণের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে কি 1000 W ডিভাইড বাই কি mv, 1000 W বাই mv। এসটা হচ্ছে ঘনমাত্রা প্রকাশ করতেছে, ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর, ডাব্লিউটা হচ্ছে কি দ্রবের ভর, ঠিক আছে। এম হচ্ছে কি, এম হচ্ছে দ্রবের আণবিক ভর, আর ভি হচ্ছে কি, ভি হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটা কিভাবে থাকবে, দ্রবণের আয়তনটাকে অবশ্যই ml নিতে হবে। আমি যদি সূত্রের মধ্যে যেহেতু 1000 লিখছি, দ্রবণের আয়তনটাকে অবশ্যই তুমি কিসে নিয়ে কাজ করবা, ml নিয়ে কাজ করবা। তাহলে আমার যে কোনো দ্রবণের, যে কোনো আয়তনের দ্রবণের জন্য আমি যখন যে কোনো আয়তনের দ্রবণের মধ্যে যে কোনো ভরের দ্রবণ নিব, তার ঘনমাত্রা বের করার সূত্র কি আমার S = 1000 W বাই mv। যেখানে কি লিখলাম, W হচ্ছে কি দ্রবের ভর, M হচ্ছে কি দ্রবের আণবিক ভর, ভি হচ্ছে কি দ্রবণের আয়তন। আয়তনটা অবশ্যই কিসে থাকতে হবে, আয়তনটাকে অবশ্যই ml এ থাকতে হবে। কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে যে কি, তাহলে আমরা করলাম কি, আমরা হচ্ছে যে ঘনমাত্রা বের করা শিখছি, ঠিক আছে। ঘনমাত্রা বের করা শিখি বলছি, মানে ঘনমাত্রা সূত্র শিখছি। একটা ম্যাথ করলে জিনিসটা ক্লিয়ার হবে। একটা ম্যাথ করাই, ধরো একটা পাত্রের মধ্যে ধরো পাত্রের আয়তন হচ্ছে ধরো 400 ml। এই 400 ml এর মধ্যে ধরো তুমি কি করছো, তুমি সালফিউরিক অ্যাসিড নিছো, সালফিউরিক অ্যাসিড H2SO4 অ্যাসিড নিছো। অ্যাসিডে কত গ্রাম নিছো, অ্যাসিড ধরো হচ্ছে 20 গ্রাম নিছো। কোশ্চেন চাইছো যে আমি যখন অ্যাসিডটাকে মিক্স করব এই দ্রবণের মধ্যে, তাহলে আমার অ্যাসিডের ঘনমাত্রা কত, কি চাইছি আমরা, এস চাইছি। এস এর সূত্র কি 1000 W বাই mv, ঠিক আছে। সূত্র বসাও, সূত্র মধ্যে মান বসাও। W কত, 20 গ্রাম। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আমার 98, ক্যালকুলেশন করে দেখবা, ঠিক আছে। আর ভি কত, ভিটা আমার ml এ আছে। আমরা বলছিলাম কি আমাদের মেইন সূত্রের মধ্যে আমাদের মানটা কিসে থাকতে হবে, মানটা আমাকে ml এ দেওয়া থাকতে হবে, ml এ। তো আমি মানটা যদি ক্যালকুলেশনটা করি কত আসে, 1000 × 20 ডিভাইড বাই 98 ইন্টু কত 400, কত আসতেছে 0.51, 0.51, ঠিক আছে। এটা হচ্ছে কি ঘনমাত্রা। তো ঘনমাত্রা একক কি, ঘনমাত্রা একক হচ্ছে মোলার। তুমি পাশে লিখবা মোলার, পাশে কি লিখবা, মোলার লিখবা, 0.51 মোলার। তাহলে আমার এই যে আমি এই দ্রবণের মধ্যে যে সালফিউরিক অ্যাসিড মিক্স করলাম, এই মিক্স করার ফলে আমার ঘনমাত্রা কত আসতেছে 0.51 মোলার। আমাদের এই পরীক্ষা আমাদের এই টাইপের MCQতে আসবে যে এত ml দ্রবণের মধ্যে এত গ্রাম দ্রব মিক্স করলাম, এই দ্রবের ঘনমাত্রা কত। তখন আমরা করবো কি, আমরা এই সূত্র ইউজ করে ম্যাথ করব, ঠিক আছে। তো ইনশাল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ, আজকে পড়াবো না। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের নেক্সট যে টপিকগুলো আছে টপিকগুলো আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।